হেফাজতে ইসলামের নেতারা রাজশাহীতে আপনাদের মিটিংয়ে বাধা দিয়েছিল। তাদের অভিযোগ ছিল হিজবুত তৌহিদ নাকি আকীদা ঠিক নেই। এটা হেফাজতের কথা। ইদানিং হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরী জামায়াত ইসলামের বিরুদ্ধেও একই অভিযোগ তুলছেন। জামায়াতের আকীদা ঠিক নাই, তাই জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন। তাহলে কি সবগুলো ইসলামী দলেরই আকীদা ঠিক নাই, শুধু হেফাজতেরই আকীদা সহি? আর দেখেন, এইটা একটা কঠিন বাস্তবতা এবং খুবই দুঃখজনক একটা বিষয় আপনি প্রশ্ন তুললেন। আজকে সারা বিশ্বময়, পৃথিবীময় 57টা মুসলিম রাষ্ট্র, ভৌগোলিকভাবে প্রায় 3.25 কোটি বর্গ মাইল মুসলমানদের পায়ের নিচে। আমি যেটা বলছি, 200 কোটি মুসলমান। পৃথিবীর যে তেল, গ্যাস সম্পদ, প্রাকৃতিক সম্পদের ভরপুর, 70% মুসলমানদের পায়ের নিচে। বিখ্যাত বিখ্যাত সমুদ্র বন্দর প্রায় 140টার মতো মুসলমানদের সমুদ্র সীমার মধ্যে। তো এতগুলি বিপুল আয়তনের এই মুসলমান আজকে মার খাচ্ছে সর্বত্র। কেন? এই জায়গাটা, এই প্রশ্নের উত্তরের মধ্যে আছে। সেটা হলো এরা ঐক্যবদ্ধ নাই। অথচ প্রাকৃতিক নিয়ম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখো, এখান থেকে বিচ্ছিন্ন হয়েও না, বিক্ষিপ্ত হয়েও না। প্রাকৃতিক নিয়ম হবে ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী। আজকে দেখেন, আমেরিকা সারা দুনিয়াতে তারা আজকে মাতব্বরি করছে। তাদের রাষ্ট্রীয় কি নাম? দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড, ঐক্যবদ্ধ। 50টি অঙ্গরাজ্য একত্রিত হয়েছে। এই দুঃখজনক ব্যাপারটা আজকে মুসলমানদের এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে, এক তরিকা আরেক তরিকার বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। আপনি ধরেন, এক দল আরেক দলের বিরুদ্ধে বলবে ওর ইমান ঠিক নাই, এর আকীদা ঠিক নাই, ইমানে ভুল আছে, আকীদা ভুল আছে, ইত্যাদি ইত্যাদি। অমুকের আমলের সমস্যা আছে। প্রত্যেকটা দল নিজেদেরকে সহি মনে করে, প্রত্যেকটা পীর নিজেদেরকে উদ্ধারকর্তা মনে করে, প্রত্যেকটা ধর্মীয় সংগঠন, এই যে যেমন বাংলাদেশে, আমি বাংলাদেশ ভিত্তিক প্রশ্নটা করলেন, তারা মনে করে আমার দল ঠিক, অন্যরা হলো মুরতাদ বা ফাসেক, ফিতনা, এই তাদের কোনো ইমান ঠিক নেই। এই দৃষ্টিভঙ্গির কারণে অথচ দেখেন, বৈপরীত্য, মতভেদ বা মতবিরোধ, এই বিষয়গুলি কিন্তু খুব বেশি না, সামান্য কিছু ব্যাপার। প্রত্যেক দলে কিন্তু দেখেন, জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন, বলবে আল্লাহ এক। বিশ্বাস করেন জামাত, চরমনাই, হেফাজত, তবলিগ, সবাইকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন, একজন। রাসূল কয়জন, শেষ নবী, বলবে একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কয়টা, এরা বলবে একটা, আল কোরআন। কাবাঘর কয়টা, সবাই বলবে একটা কাবা। তাহলে কাবাঘর একটা, সবাই স্বীকার করে, সবাই ওইদিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ একজন, এক আল্লাহকে বিশ্বাস করে, এক কোরআনকে বিশ্বাস করে, এক নবীকে বিশ্বাস করে। তাহলে গোড়া যদি এটা ঠিক থাকে এক, তাহলে এরা এই টুকরো টুকরো হয়ে একদল আরেক দলের বিরুদ্ধে, এই অমুকের আকীদা ভুল, অমুক খারাপ, অমুক নাস্তিক, এই যে এগুলো করছে কেন? এটা একটা বিরাট একটা প্রশ্ন। কারণ হচ্ছে ইসলামের যে বুনিয়াদ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর বিধান, এই জায়গা থেকে সরে যাওয়ার কারণে এগুলি হচ্ছে। প্রত্যেকেই এখন যার যার তরিকার যিনি উদ্ভাবন করেছেন তাদের মাসলা মাসাইলের উপরে নির্ভর করা সংগঠন তৈরি করেছেন, আল্লাহর বিধান না। এটা হলো একেবারে মেইন কথা। তা আপনি বলেছেন রাজশাহীতে হেফাজতের লোকেরা আমাদেরকে বাধা দিয়েছে, ওই একই দাবি। ওই হেফাজত ওই আমাদেরকে বলে আকীদা ঠিক নাই, ফিতনা, হিজবুল শয়তান। জামাতকে বলে আকীদা ঠিক নাই। আবার জামাতের কর্মীরা দেখবেন আবার আরেক দলকে বলে, চরমনাইকে বলে, চরমনাই আবার বলবে জামাতকে বলে। এখন এর কোনো শেষ নাই। বর্তমানে হেফাজতের যে কেন্দ্রীয় নেতা, তিনি যে বললেন জামায়াতকে ভোট দেওয়া যাবে না, এটার কারণ কি? এটা কি ধর্মীয় না রাজনৈতিক? আমরা জানি যে হাসিনা সরকারের আমলে এই হেফাজতে ইসলামের নেতা কর্মীরা ঢাকায় এসে ব্যাপকভাবে শেখ হাসিনার শেষের দিকে অনেক সমর্থন দিয়েছে এবং অনেক প্রশংসা করেছে, কাওমি জননী আখ্যায়িত করেছেন। আর শেখ হাসিনাও কিন্তু শেষের দিকে প্রচুর দান দক্ষিণা, সুযোগ সুবিধা কাওমিদেরকে দিয়েছেন। তো তারা মাদ্রাসার অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, সেটা আপনারা সবাই জানেন। তো এখন তো হাসিনা নাই, আবার হাসিনার পতনের কালে এদের মাদ্রাসার স্টুডেন্টরাই, এই শিক্ষকরাই রাস্তায় নেমে
হাসিনাকে ফ্যাসিস্ট জালে মাক্ষা দিয়ে তাড়িয়েছেন। এখন হয়তো বা তারা দেখলো যে আগামীতে নির্বাচন হলে বিএনপির আসন বেশি পাওয়ার সম্ভাবনা অথবা বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা রাজনৈতিক কারণ, হয়তো সেই কারণে হেফাজতের নেতৃবৃন্দ বিএনপির সাথে তার দহরম মহরম হচ্ছে। জামাত ক্ষমতা যাওয়ার সম্ভাবনা হয়তো নাই। আবার অনেক হেফাজতের নেতা এমন বক্তব্য দিয়েছেন যে জামাত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার অস্তিত্ব থাকবে না, এই ধরনের আশঙ্কাও তারা করতে পারে। তো সেটা তাদের ব্যাপার, তাদের কি রাজনৈতিক উদ্দেশ্য নাকি ধর্মীয় উদ্দেশ্য, সেটা আমি এই ক্ষেত্রে এত ব্যাখ্যা দেওয়ার দরকার মনে করি না। তা আমি মনে করি যে আসলে কেউ জিততে পারবো না যদি এইভাবে চলতে থাকে। কওমি আলেমরা আমাদের বিরুদ্ধে লাগে, আমরা ওদের বিরুদ্ধে লাগি, জামাত আমাদের বিরুদ্ধে লাগে, আমরা জামাতের বিরুদ্ধে লাগি। তবে আমাদের যে শক্তি সামর্থ্য, আমাদের কিন্তু শক্তি অসীম না। জ্ঞান, প্রজ্ঞা, অর্থ, কর্মীদের এনার্জি, এগুলো ধ্বংস হবে খালি নিজেরা মারামারি করে। নিজেরা এই জন্যই বলছি, অন্তত এক আল্লাহ বিশ্বাস করে তো সবাই। আপনি যদি আমেরিকা থেকে দেখেন, তখন এই আমেরিকার খ্রিস্টান জনগণ বা ইন্ডিয়ার হিন্দু জনগণ কিন্তু আমাদের এখানে কে হিজবুত তাওহীদ, কে খেলাফত, কে জামাত ইত্যাদি দেখবে না। ঠিক আছে, শত্রু যখন এখানে বোম মারবে তখন এই বেছে বেছে জামাত মারবো, হিজবুত তাওহীদ মারবো, অন্যদেরকে মারবো না। নো, এই সব মুসলমান, এরা সব আল্লাহ বিশ্বাস করে, সব কোরআন বিশ্বাস করে, সব তাদের নবীরে বিশ্বাস করে। এই অর্থে আমি বলছি, যেহেতু নিজেরা আমার কথা হচ্ছে এখানে যে আমাদের কারোই কোনো বাঁচার কোনো সম্ভাবনা নাই, মুক্তির কোনো পথ নাই। কারণ যারা নিজেরা মারামারি করে তাদের আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। এই জন্য আমি বলবো, এই হেফাজতে ইসলামী তারা একবার আমাদেরকে বলে আমাদের আকীদা ঠিক নেই, ঈমান ঠিক নেই, মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়াইছি আমরা। বিভিন্ন জায়গায় আমাদের সমাবেশে হামলা করে, আমাদেরকে মিটিং করতে দেয় না, ষড়যন্ত্র করে। ওই একইভাবে জামাতের বিরুদ্ধে তারা লাগছে। এই বিষয়গুলিকে দ্রুত সমাধান করা দরকার, এখান থেকে বেরিয়ে আসা দরকার। এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে, জামাতকেও, হেফাজতকেও, চরমোনাইকেও, খেলাফতকেও, সবাইকে। আমাদেরও যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমরা প্রস্তুত আছি ওই কথাটার মধ্যে আসতে, যে যেটা আল্লাহ আমাদের জন্য সাব্যস্ত করেছেন আমরা সবাই এটাই মানব। এটা হিজবুত তাওহীদ বলুক, খেলাফত বলুক, জামাত বলুক, চরমোনাই বলুক, সবাই একটা কথার মধ্যে আসুক, যে যেটা আল্লাহ ডিরেক্টলি যেটা নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করব। আর সুন্নত, নফল, মুস্তাহাব এই ব্যাপারগুলি যে যার সুবিধা মোতাবেক যত আমল করতে পারেন করেন, এটা নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি নেই। ছোটখাটো ব্যাপারগুলি নিয়ে, মাসলা মাসাইল নিয়ে, ফেরকাগত দ্বন্দ্ব নিয়ে যদি একজন আরেকজনকে মুরতাদ, কাফের ফতোয়া দিয়ে থাকি, তবে তাদের মায়ের কিন্তু সকলের খেতে হবে। এটা হলো আমার কথা।